প্রভাত ফেরিটা কিভাবে প্রথম প্রহর হয়ে গেল, এটি একটা। আর একটু পেছনে দিতে চাই যে রাষ্ট্রভাষা যখন আন্দোলন চলছিল তখন তো ৩টা স্লোগান খুব জনপ্রিয় ছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বত্র বাংলা ভাষা চাই। তো সর্বত্র বাংলা ভাষাটা এখনো আমরা করতে পারি নাই, সীমাবদ্ধতা কোথায়? না, এটা প্রচেষ্টা ছিল এবং বাংলা আমাদের রাষ্ট্রভাষা, সাংবিধানিকভাবে আমাদের মানে আমরা বাধ্য বাংলা ভাষাতেই রাষ্ট্রের সমস্ত কার্য নির্বাহ করা। এবং এখন পর্যন্ত সরকারি কাজকর্ম কিন্তু বাংলাতে হয় এখন পর্যন্ত হয় বলছি, মানে সামনে যদি না হয় তাহলে বোধহয় সেটা হয়তো আমি অবাক হব না। কিন্তু একই দেশে শুধু সরকারি কাজকর্মগুলো বাংলা ভাষায় হবে, বাইরে যে কর্পোরেট সেক্টরের কথা বলছি, বিভিন্ন এনজিও সেক্টরের কথা বলি, কিছু বিদেশি যোগাযোগের জন্য সেটা সরকারি প্রতিষ্ঠানই হোক বা এনজিও সেক্টরই হোক বা কর্পোরেট সেক্টরে কিছু, এটা সব দেশে আছে, দ্বিতীয় ভাষা ব্যবহার করতেই পারে, ইংরেজি ভাষা ব্যবহার করতে পারে। কিন্তু এখনও দেখা যাচ্ছে সরকারি দপ্তরেও বাংলা ভাষার পাশাপাশি সুযোগ পেলে কিছু কিছু জায়গাতে প্রয়োজন নেই, হয়তো ডোনারদের কোনো প্রতিনিধি নাই, এটা আমি আগেও বলেছি, এখানেও বোধহয় বলে গেছি কয়েক বছর আগে, যে ডোনারদের কোনো প্রতিনিধি নাই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ইংরেজি ভাষায় ব্যানার টাঙানো হচ্ছে, যে ফোল্ডার দেওয়া হচ্ছে সেটা ইংরেজি ভাষায় করা হচ্ছে, এগুলি করা হচ্ছে। এখানে আমাদের আসলে দেশপ্রেমের অভাবে একটা ব্যাপার আছে, অঙ্গীকার অভাবে একটা ব্যাপার আছে। আগে একটা ব্যাপার ছিল যে একটা যে অজুহাত ছিল বা যুক্তিবায়ু বলা যেতে পারে যে বাংলায় যথেষ্ট পরিমাণ পাঠ্যপুস্তক নাই, বাংলাতে আমরা পড়াবো কীভাবে? যদি বাংলা সে না পড়তে পারে, সবাই তো বাংলা ভাষা সাহিত্য করবে না, তাহলে সে কাজ করবে কিভাবে? কিন্তু সেটার জন্য পাকিস্তানি আমলে কিন্তু বাংলা একাডেমির অতিরিক্ত বাংলা উন্নয়ন বোর্ড নামে একটা সংস্থা হয়েছিল, তারা পরিভাষা তৈরি করেছে, পাঠ্যপুস্তক বাংলা অনুবাদ করেছে, অনেক কাজ কিন্তু এগিয়েছিল। বাংলায় হওয়ার পরেও কিছুদিন এসব কাজ ছিল, কিন্তু এখন আমরা মনেই করছি না। আপনি দেখবেন, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, আগে একটা সময় ছিল, আজ থেকে হয়তো 15 বছর আগেও ছিল বা 20 বছর আগেও ছিল, প্রতি ফেব্রুয়ারি মাস এলেই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে একটা পরিপত্র জারি হতো, এটা নিয়ম করার কথা না, তারপরে পরিপত্র জারি করে বলা হতো যে সরকারি কাজ করবে এবং সব ক্ষেত্রে বাংলার প্রচলন করতে হবে। এখন সেটার প্রয়োজন আর হয় না, করা হয় না, এখন করা হয় না, কিন্তু আমি যতদূর জানি এখন করা হয় না, কারণ আমরা ধরেই নিচ্ছি যে এখন এই বিশ্বায়নের কথা বলি, আমরা তো স্লোগানের মতো অনেক কথা বলি, বিশ্বায়নের যুগে বাংলা এখন এটা আর প্রয়োজন নাই। একমাত্র বাংলা ভাষা সাহিত্য ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে আর কোনো বিষয় এখন বাংলাতে পড়ানো হয় না, হয়তো বাংলা ইংরেজি মেশানো পড়ানো হয়, ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা তো বইও পড়ে না, তারা ওই যে ডাউনলোড করে ইন্টারনেট থেকে ইংরেজিতে পড়ে, ওই পিডিএফ করে তারা